আমাদের 1,500 লোকের মধ্যে বাঁধতে বলেছে, which is a tough one. 1,500 লোক তো বাঁধা হবে, একটু বেশিই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদ করেছেন, ডিএসও বোধহয় তার আগে করেছেন, যাই হোক ছাত্র সংগঠন করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ছাত্র সংগঠন করেছে? আগামীকাল 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে কিন্তু একেবারে টান টান উত্তেজনা। একদম আমার পেছনে আমি দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়ে মঞ্চ বাঁধার কাজ কিন্তু চলছে, প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে রানী রাসমণি রোডে, যেখানে ঋতব্রত তৃণমূল শিবিরের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তা পালন করা হবে। 28শে অগস্ট কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেটা পালন করা হতো মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। তবে এবারে পরিস্থিতি কিন্তু প্রায় অনেকটাই আলাদা। দল ভাঙনের পর ঋতব্রত শিবির এবং মমতা শিবির দুই তৃণমূলে কিন্তু হাইকোর্টের কাছে আর্জি নিয়ে গিয়েছিল যাতে মেয়ো রোডে তারা সভা করতে পারে। তবে হাইকোর্টের রায় কিন্তু একেবারে অন্যরকম বেরোয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে না মমতা তৃণমূল, না ঋতব্রত তৃণমূল কেউই কিন্তু মেয়ো রোডেতে তাদের যে সভা, তাদের প্রতিষ্ঠা দিবসের সভা, সেটা করতে পারবে না। আর তারপরেই আদালতের নির্দেশেই মমতা তৃণমূল কিন্তু ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত তৃণমূল এই রানী রাসমণি রোডেতে তাদের সভা করার পরিকল্পনা করে। সদস্যপদ হারাতে চলেছে, যদি তারা সদস্যপদ হারায়, একই নিয়মে এই যে 60 জন যারা বিদ্রোহী বিধায়ক, 20 জন সাংসদ পদ হারাতে চলেছে, এটা কোত্থেকে আপনি জানলেন? কথা তো চলছে, জল্পনা চলছে যে জল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হবে, এরকম জল্পনা সম্ভব? আইন তো আছে, আইনটা কি 2/3 ডিফেক্ট করেছে, 2/3 ডিফেক্ট করেছে, এটা তাদের ব্যাপার, তারা বুঝবে যে 2/3 ডিফেক্ট করেছে, 2/3 ডিফেক্ট করে অন্য কোনো পার্টিতে গেছে বা নির্দলে আছে, 2/3 ডিফেক্ট করেছে। জল্পনা চলছে কি, তাকে নোটিশ দিয়ে জানতে চেয়েছে যে হোয়াট ইজ ইউর স্ট্যান্ড। এই নোটিশ দিয়ে জানতে চাইলেই কি তার সদস্যপদ চলে যায় নাকি? আর যদি হয়ও সেই জিনিসটা, যদি তারা সদস্যপদ হারায়ও, তাহলে যারা কেন হারবে? আর হারানোর আমি বলছি আইনে যতটুকু মিনিমাম পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছে, 2/3 ডিফেক্ট করলে কখনো যায় না, কখনো যায় না, যাওয়ার সম্ভাবনা নেই, একেবারে নেই। 2/3 ডিফেক্ট করেছে তো। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো ডিফেক্ট কেউ করেনি। পশ্চিমবঙ্গ বিধানসভায় যেটা বলছে, যেটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু উকিল, যারা সরকারের আমলে, সরকারের হয়ে তৃণমূল সরকারের আমলে পরপর কেস হারতো আর প্রত্যেকদিন কোর্টে থাপ্পড় খেয়ে আসতো বিকাশ ভট্টাচার্যদের কাছে, এই টিচার কেস, হ্যান্ড কেস, ওই কেস, তাই কেস। তারা বলছে এখানে বিধানসভায় দেখেন ওরা গরম করা কথা, এখানে তো কেউ ডিফেক্ট করেনি, নোবডি ডিফেক্টেড, সবাই তৃণমূল কংগ্রেসেই আছে। এবার পার্লামেন্টারি পার্টি, লেজিসলেটিভ পার্টি কার হাতে থাকবে? ডেফিনেটলি যার ফ্লোরে যার মেজরিটি আছে, তার ফ্লোরের মেজরিটি অপোজিশন এমএলএ কনসিডার করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বিরোধী দলনেতা, তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। কাল যদি এটা মনে করে অন্য কোনো বিধায়ক হবে, কাল যদি মনে করে আকরুজ্জামান, কাল যদি মনে করে কুণাল ঘোষ, পরশু যদি মনে করে শোভনদেব চ্যাটার্জি, তার পরের দিন যদি মনে করে সুভাষিস দাস, পরের দিন যদি মনে করে কাজল শেখ, যে বিধায়ক অপোজিশন বিধায়ককে বিরোধী দলের ফ্লোরে নির্বাচিত হবে, তারা সই করে স্পিকারকে দেবে, স্পিকার স্যাটিসফাইড হলে তাকে দেবে। আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আপনারা এই রানী রাসমণি রোডেতে সভা করার অনুমতি পেয়েছেন, কতটা ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে? কতজন লোক আসবে? 1,500 লোকের অনুমতি পেয়েছে। আমাদের 1,500 লোকের মধ্যে বাঁধতে বলেছে, which is a tough one. 1,500 লোক তো বাঁধা হবে, একটু বেশিই হবে, কিন্তু আমরা চেষ্টা করব কোর্টের সিদ্ধান্তকে ফলো আপ রাখা, কোর্টের সিদ্ধান্তকে কমপ্লাই করা। তারপর আমরা কোর্টকে মান্যতা দিয়ে যা করার করব, যতটা আসবে আসবে। আচ্ছা, জানা গেছে যে মমতা তৃণমূলের অভিষেককে যুবনেতার মুখ করা হয়েছে, ঋতব্রত তৃণমূলে আপনি ছাড়াও আর কে যুবনেতার মুখ রয়েছে? আমি তো তৃণমূল ছাত্র পরিষদ করেছি, সুদীপ মোটামুটি তৃণমূল ছাত্র পরিষদ করেছে, কলেজে করেছে, প্রেসিডেন্সি কলেজে, আমি সিটি কলেজে ছিলাম।
যারা আমাদের যারা ছাত্র আছে তারা সবাই মোটামুটি ছাত্র পরিষদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদ করেছেন, ডিএসও বোধহয় তার আগে করেছেন, যাই হোক ছাত্র সংগঠন করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ছাত্র সংগঠন করেছে, কোন কলেজে ছাত্র পরিষদ করেছে, তার কলেজের এমবিএ কি আছে, কোটা এমবিএ, ঠিক এমবিএ, ভুল এমবিএ, আমি এই পার্টে যাচ্ছি না। এটা যাওয়াটা আমি এথিক্যালি ইনকারেক্টও মনে করি। ঠিক আছে, এটা দেখার দায়িত্ব আমার। ইলেকশন এফিডেভিট নির্বাচন কমিশন বুঝবে তার কোথায় পড়াশোনা। কিন্তু তিনি কি ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনের সঙ্গে কোনোদিন জড়িত ছিলেন? তিনি ছিলেন না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে মুখ হয়ে গেলেন, এটাই তো সব থেকে বড় বিস্ময়কর প্রশ্ন। ছাত্র রাজনীতির মুখ কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত। বিরোধ হচ্ছে অভিষেক ব্যানার্জি তো কোনোদিন ছাত্র রাজনীতি করেন, তিনি কোথেকে মুখ করেন? কারণ মমতা দিয়ে শিখণ্ডী করে অভিষেককে বাঁচিয়ে রেখে রাজনৈতিক কেরিয়ার দাঁড় করানোর চেষ্টা করছে। যারা আজকে নির্বাচিত হয়েছেন বিধানসভায় তারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলেন দীর্ঘদিন, কিন্তু তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাক্রিফাইস করে শুধু ভাইপোকে দেখেছে। এর ফলে যা হওয়ার তাই হয়েছে। দাদা, কলেজগুলোতে এখন এবিভিপি রীতিমতো দখলদারি বসাচ্ছে। একটা সময় আমরা দেখেছি যে এসএফআই আর টিএমসিপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতো, আর সেই জায়গাটা পুরো বদলে গিয়ে হয়ে গেছে এবিভিপি ভার্সেস এসএফআই। টিএমসিপি কোথায় কলেজগুলোতে? ভোট হলে পাওয়া যাবে, ভোটটা হোক। আমরা তো এই সরকারকে দাবি করেছি, আমরা কালকেও দাবি করি যে ভোট হোক, ছাত্র ভোট হোক। ছাত্র ভোট বলে পাওয়া যাবে কটা এবিভিপি আছে, কটা এসএফআই আছে, কটা আমরা আছি। এবিভিপি বলছে যে কলেজের ছাত্ররা বেশিরভাগই তারা এবিভিপি কে সাপোর্ট করছে, জেনজিরা বিশেষ করে এবিভিপি কে সাপোর্ট করছে। জেনজিরা যে এবিভিপি বা আরএসএস এর সংগঠনকে সাপোর্ট করেছে, সেটা সারা ভারতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ফলে বোঝা গেছে যে সত্যি তো এবিভিপি কে জেনজিরা দারুণ সাপোর্ট করছে। এই নিয়ে কোনো দ্বিধা নেই। এবিভিপি তো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছিল, এবিভিপি চেয়েছে। এই যে তৃণমূলের এখন দেখা যাচ্ছে যে দুটো দল, সেখানে ছাত্র যুব দলও দুখান, জেনজিরা সেটা নিয়ে রীতিমতো হাসাহাসি করছে। এখানে আপনি কি মনে করেন, এই যে আপনি ঋতব্রত তৃণমূলের যুবনেতার মুখ, আপনি মানে আমার প্রশ্নটা হচ্ছিল আপনি কোথাও কি মনে করেন? প্রশ্নের আপত্তি আছে। ঋতব্রত তৃণমূল কি অভিষেক তৃণমূলের মতো নাকি? যে আমার পরে কথা চলছে এই যে মমতা তৃণমূল, ঋতব্রত তৃণমূল দুটো শিবির হয়ে গেছে। এটা কি এরকম কোন তৃণমূল যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি? ধরুন ঋতব্রত তৃণমূল একদিন বয়স হলে রাজনীতি ছাড়বেন, সময়কালে তার বায়োলজিক্যাল ডেথ, তারপর কি তার ভাইপো বা তার সন্তান সেই তৃণমূলের দখল নেবে? এরকম তৃণমূল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার রাজনৈতিক কেরিয়ারের প্রায় শেষের দিকে, দুর্ভাগ্যজনক হলেও প্রায় শেষের দিকে এসে, একদম দীর্ঘদিন ধরে মানুষ, কিন্তু অমর নয়, ভগবান নয়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার স্থাবর এবং আস্থাবর সম্পত্তির সঙ্গে রাজনৈতিক দলটাও দিয়ে যাচ্ছেন, এরকম নয়। এটা হতে পারে এই ঋতব্রত তৃণমূল বলে আলাদা কোনো তৃণমূল, এটা তৃণমূল সর্বভারতীয়। আমার প্রশ্নটা হচ্ছিল এই যে মমতা ব্যানার্জির দিকে যে সমস্ত ছাত্র নেতারা রয়েছেন, তাদের থেকে আপনি নিজেকে কিভাবে আলাদা মনে করেন, কোন কোন দিক দিয়ে আলাদা মনে করেন? আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলে যে অভিষেক করবে সবকিছু আর তার সিঁড়ির তলায় গিয়ে আমি বসে থাকবো, এটা তো পারবো। এটা যারা পারবে তারা ওদিকে আছে, আমি পারবো না বলে আমি অপরাধ, আমি এদিকে আছি। আর যদি ঋতব্রত তৃণমূল, যেটা আপনি বলতে চাইছেন না ঋতব্রত তৃণমূল বলে, যদি আজ প্রতীক না পায়, নির্দল হয়ে যায়, তাহলে আপনি রাজনৈতিকগতভাবে কি স্ট্যান্ড নেবেন? আপনি কি কংগ্রেসে চলে যাবেন? মাসির যদি গোপ গজায়, তাকে আমি মামা বলবো না মেশো বলবো, এরকম গোছের আলোচনা থেকে আমি বিরত থাকাই পছন্দ করি।